হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই আমার ভিডিওটা দেখো, অসংখ্য ধন্যবাদ সবাইকে, একটু পাশে থেকো সবাই। তো এই দেখো, সোনামার তো ঘুম ভাঙছিলই না, তো ওকে জোর জবরদস্তি ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। মৌসুম মেঘলা মেঘলা করেছে, দেখো এই যে আমাদের ঘরে থাকবে। আমি চলে আসবো, তোমার জন্য কি কি আনবো বলো? লেবু, কলা, আর ভাত কি দিয়ে খাবে? মৌসুমি। ভাত কি দিয়ে খাবে? ভাত খাওয়ার জন্য কি আনবো? মাংস। কি মাংস? খাসি মাংস। খাসি মাংস। মৌসুমি যে আমাদের ঘরে থাকবে, কাঁদবে নিয়ে লক্ষ্মী সোনার মতন থাকবে। আর ঠান্ডা দিয়ে আসবো একটা, ঠিক আছে? লক্ষ্মী সোনার মতন থাকবে, হিসেবে বলবে যে মাকে, ঠিক আছে? চলো ঘর পাল, চলো কিছু কিনে আনবো আমি তাহলে। না তুই যে বললি কাল থেকে থাকবি, চলো চলো। আরে চলে আসবো তাহলে, চলো। তো অনেক চেষ্টা করলাম ওকে রাখার, তো রাখা গেল না। ওটা আমার এক বড়মার বাড়ি, ওকে ভালোবাসে সবাই, কিন্তু ও থাকতে চাইলো না। তো শেষমেশ সেন্টারে এসে থাকলো। তো ও দেখো রাগ করেছে। ওই তো আমি একা আছি, তো আমরা দুজন এখন। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলে যাচ্ছি। তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। যাই হোক, যা রাগ করলো, একটু বইটা নিয়ে বসে পড়েছে সোনামা। তবে একটু হাসি মুখ দেখিয়েছে, তো ভালো লাগবে বাজারে যেতে। তো কান্না করলে ভালো লাগবে না আমারও, তো ওকে ছেড়ে যেতে আমারও ভালো লাগে না, সত্যি কথা বলতে খুব মনটা খারাপ হয়। কিন্তু কিছু করার নেই, রোদের সময় বাচ্চা নিয়ে বাজারে যাওয়া খুবই কষ্টকর, ওর অনেক কষ্ট হবে। তো বাচ্চা একটু কাঁদলে হয়ে যাবে না, তো তার জন্য আমি স্যান্ডটা রেখে দিয়ে যাচ্ছি। ম্যাম ওখানে ওকে খুব ভালোবাসে আর খুব খেয়াল রাখে, তার সেই ভরসায় আমি ছেড়ে দিয়ে যাচ্ছি। তো 1 ঘন্টাও যদি ছেড়ে থাকে মনে হয় যেন অনেক দিন ছেড়ে আছে আমার থেকে। তো আমি ওকে সবসময় নিয়ে যাই, তোমরা প্রায় ভিডিওতে সব কিছু দেখতে পাবে। তো এই গরমের সময় কিছু করার নেই, ওকে নিয়ে যাওয়া সম্ভব না। তো চলো বাজারের দিকে রওনা দিলাম। তো ছটপট করে আমাকে ফিরতে হবে, আবার সেন্টার বন্ধ হয়ে যাবে না তাড়াতাড়ি, আর ও আমার জন্য অপেক্ষা করবে। তার জন্য আমাকে খুব শিগগিরই যেতে হবে, আবার ফিরেও আসতে হবে। তো তোমরা আমার ভিডিও সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। তো কেমন হলো অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও, আর লাইক করো, অবশ্যই সবাই লাইক করো, লাইক করতে ভুলে যেও না। এখন 8টা বাজছে, সেন্টারে দিদিমণির আবার অন্য জায়গায় কোথাও মিটিং আছে। তো আমাকে তাড়াতাড়ি 9টাকে ফিরে আসতে হবে। 9টা সাড়ে 9টা বাজলে অসুবিধা নেই, এর বেশি এগুলো সমস্যা হবে। আর আজকে দেখো একটা জিনিস খুব ভালো, আজকে মেঘলা করেছে, আর এটাই ভালো লাগছে, অতটা হয়তো কষ্ট হবে না। মেঘলা করেছে আর হাওয়াও দিচ্ছে। তো বাজারে পৌঁছে গেছি, বাজারে এসে আগে ব্যাগ নিয়ে নিচ্ছি। এই ব্যাগটা খুবই প্রয়োজন আমার। তো একটা ব্যাগ ছিল, সেটা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা কোথাও সামনাসামনি কোথাও নিয়ে যেতে, বাজারের মানে জলের বোতল আর ছোটোখাটো কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য এগুলো খুব সুবিধা। আর এই কসমেটিক্স, এটা তো আমি খুব ভালোবাসি। আর সোনামার জন্য একটা হাঁস নিয়ে নিলাম বাজারে গিয়ে। তো কসমেটিক্স আর ওই কয়েকটা জিনিস নিয়ে আমি ফিরে চলে আসলাম। এই দেখো বাজারের দিকে, তো দেখছি এদিক ওদিক। তো সবজিও নিয়ে নিলাম, ঝিঙে নিয়ে নিলাম। আর ওই হাঁসটা জানো তো সোনামা মেলায় দেখেছিল, তো ও নিয়ে নি বলে মনটা খারাপ হচ্ছে। তো কিছু নিয়ে গেলেও আরও খুশি হবে, ওরকম টাইপের কিছু জিনিস। আর বাজার টাজার করে ফল নিয়ে নিয়েছি, অনেক কিছু ফল বলেছিল আমাকে, তো কিছু কিছু ফলও আমি একটু একটু করে সব নিয়ে নিয়েছি। তারপরে আর মাছের বাজারে ঢুকে পড়েছি। এই দেখো কত রকমের মাছ, প্রচুর মাছ, কিন্তু আমার সোনামা কোনো মাছ খেতে চায় না। তো এই গরমের সময় ছোটো মুরলা মাছ এসব কিছু পাওয়া যাচ্ছে না এখন। তো চিংড়ি মাছটা ও খুব ভালোবাসে এখন খেতে, কিছুদিন দেখছি চিংড়ি মাছটা খাচ্ছে। তো যেটা ভালোবাসে সেটাই নিয়ে যেতে হবে আমাকে। তো চিংড়ি মাছটা আমি নিয়ে নেব। তারপরে দেখো খাসি মাংস কাটা হচ্ছে, এখান থেকে আমি খাসি নিয়ে যাই। তো ওই আজকে যে কিছু বাজার করেছি আর পয়সা কুলোচ্ছে না, তার জন্য অন্যদিন খাসি নেব। আর এই দেখো সোনামা আমাকে দেখে ছুটতে চলে এসছে, ওই সেন্টারে জানলা দিয়ে দেখছিল আমার কখন মা আসবে। আর আসতেই দেখো আগে খোঁজ করছে ব্যাগে যে মা আমার জন্য কি নিয়ে এসছে। ওই অনেকক্ষণ থেকে দেখছে, জানলা দিকে অপেক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যেই এসেছি না, ছুটে একবারে বাড়িতে চলে এসেছে। খেয়েছো? রাগ করেছো নাকি? দেখি তো। চল, কি খেয়েছো তুমি? তুমি কি খেয়েছো? কিছু খাওনি? খিচুড়ি? হ্যাঁ,
কেন ঘরে পাখায়? ওখানে গরম গরমে ভালো লাগে। ঠিকই বলেছো, আর খেতে ভালো লাগবে না গরম, এবারে ঘরেই খাবো আমরা। হ্যাঁ? আমি অনেক করেছি যে ঠান্ডা করতে দেবো না, আমার মন খারাপ। ওরে বাবরে, আমাকে বলে দিল সেই সায়নের মা দাঁড়িয়ে ছিল, সে শুদ্ধ হাঁস। মন খারাপ সায়নের মা? আমি ঘরে যেয়ে খাবো। আমি বলি আমি ঠান্ডা করতে দেবো না, তাহলে আমি তো খাই না। হ্যাঁ বলছে আমার মন খারাপ। তোমার মন খারাপ এখন? তো আমিও বাজার করতে করতে সত্যি ওর কথাই ভাবছিলাম কখন আমি বাড়ি ফিরবো। আর আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমি এসে তো দেখে খুব খুশি হলাম যে ও আমার জন্য জানলার কাছে একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কখন মা আসবে। আর এই জিনিসগুলো খুব খুব ভালো লাগে। আর এই রকম সময় বা পরিস্থিতি না আসলে না এই জিনিসগুলো পাওয়া যেত না। এর আনন্দ কতখানি তো যে মানে পায় সেই বোঝে। তো বাড়িতে ফিরে এইরকম পরিস্থিতি না আসলে না এই সুন্দর অনুভূতিগুলো হয়তো পেতাম না আমি। আর এই দেখো বাড়িতে চলে এসেছি। আর এই যে সোনামা খাচ্ছে খিচুড়ি, খিচুড়ি দিয়ে দিয়েছি ওকে। আর আমিও সাথে খেতে বসে যাব। আর প্রচণ্ড গরম পড়েছে, গরম লাগছে, বাজার থেকে এসে আর ভালোই লাগছিল না সত্যি কথা বলতে। আর তার জন্য একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি। তো আইসক্রিম খাবো এবারে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু আইসক্রিম নিয়েছি। হ্যালো গাইস, বন্ধুরা আমরা আইসক্রিম খাচ্ছি। একটু দাও, একটু দাও। কেমন লাগছে কমেন্ট করে জানো। কেমন লাগছে কমেন্ট করে জানাও। তোমরা আইসক্রিম খেতে ভালোবাসো নাকি ভালোবাসা দেখাও। ভালোবেসে দেখাও। কি কিছু করছো নাকি? তো তোমরা কে কে আইসক্রিম খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। তোমরা সাবধান থাকবে, আর বেশি বেশি করে আইসক্রিম খাবে। আইসক্রিম না জল। জল। আইসক্রিম খাবে না জল খাবে। দিদিমণিকে বলছিলে তোমার মন খারাপ, আমি খাবো না খিচুড়ি। বাজারে গেলে কিরকম রোদ দেখেছো বাইরে, মাথা একবারে গরম হয়ে আগুন ছুটছিল আমার। তোমার কষ্ট হবে বলে তো দিয়ে যাইনি রোদে। আচ্ছা, তুমি কাঁদছিলে কেন? ফুটা দিয়ে পড়ে যাচ্ছে টাক টাক করে। তুমি কি বলছিলে, কাঁদছিলে কেন তাহলে সাঙ্গা করে? সাঁতার থাকবো বলে। থাকবে নি বলে কাঁদছিলে, থাকবে বলে কাঁদছিলে। ওইটা আমি নিয়েছিলাম, এটা একটু খাওয়ার পরে আবার আমাকে এটা দিয়েছে, আমারটাও নিয়েছে, দুটাই দেখছে। দাও, এটা এটা স্যার খেয়ে দাও সব। আমার দিকে আমার তুমি বাদ দাও, বাদ দাও। হাই যা, বান্দা বান্দা বলে পড়ে গেছে। এটাই করতে হবে। আমাকে ওটা দাও, তুমি এটা দাও। না 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 না, নেই ওতে। এই তো একটু আছে। না, বাদ দাও বাদ দাও। এটা তো আমার ছিল, আমার এটা আমার ছিল। দাও। খুব ভালো পড়ছে কেন ঠক ঠক করে। তোরা এরকম ছোটো ছোটো জিনিস পেলে অনেক খুশি হয়ে যায়। ও ছোটো থেকেই এরকম অল্পতে অনেক অনেক আনন্দ, অনেক খুশি হয়। তো মেলাতে দেখেছিল, মেলাতে নেয়নি, অন্য কিছু নিয়েছিল। তো সেটা ভাবলাম যে একটা নিয়ে যাই, তো আরও খুশি হবে। তো মা কোথাও গেলে, মা বাবা বাবা বলো মা বলো কোথাও গেলে পরে বাচ্চাদের জন্য কিছু নিয়ে আসি, তখন বাচ্চারা অনেক খুশি হয়। আমরাও ঠিক ছিলাম এরকম ছোটোবেলায়। তো বাচ্চা কোথায়? ওটাই তো বেবি, এটাই বেবি। আর মা ঘরে আছে, আর মাকে আনিনি। আর মাকে আবার অন্যদিন আনবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে।
তো বাজারে গেলেই আমি কিছু না কিছু এরকম আনি কসমেটিক্স, আমারই বলো বা সোনামারই বলো, তো কিছু না কিছু দরকার থাকে, মেয়েদের সবসময় দরকার। তো আমিও দুটো একটা করে নিয়ে আসি। তো আইব্রোটা করানো হয়নি, তো আইব্রোটা অনেকটা হয়ে গেছে, তাই সোনামাকে রেখে গেছিলাম বলে তাই করিনি। তো পরের বারে ওকে নিয়ে গেলে তারপরে করে আসবো। ওকে রেখে গেলে পরে বেশিক্ষণ মানে টাইম নিয়ে এসব করা যাবে না। তো তাড়াতাড়ির মধ্যে যাওয়া আসা করতে হবে, মানে যেতে হবে আর আসতে হবে, বেশি দেরি করলে তো চলবে না। আর ঢালতে গেলে শাড়ি পরে তখন পরবে? মার্কেটে শাড়ি পরে জল ঢালতে গেলে তখন ঠিক আছে ঠিক আছে। ঝিঙ্গা, শসা আর সোনামা আপেল খাবে বলছিল, তার জন্য দুটো আপেল নিয়েছি। আর মৌসুমি খাবে বলছিল, মৌসুমি নিয়েছি। আর কিছু বলেছিল বাজারে যাওয়ার আগের দিন থেকে বলছে। তো লিচু নিয়েছি, গাজর, লেবু, আদা, রসুন, কাঁচা লঙ্কা আছে, আর আছে এখানে কলমি শাক, আর একটা ঠান্ডা নিয়ে এসেছি। তো সোনামা বলছিল খাসি খাবে, তো খাসি আনতে পারিনি, আজকে পয়সা কুলোয়নি, তার জন্য খাসি তাই আনতে পারিনি। টেংরি নিয়ে এসেছি, 3টা টেংরি নিয়ে এসেছি, আর 3টা ছাগলের পা নিয়ে এসেছি টেংরি, আর চিকেন নিয়ে এসেছি, আর আমার জেঠাদের তো এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে টেংরি। এইটা খেলে বাচ্চাদের বা বড়দের সবাইদেরই খুব ভালো উপকার, হাড় মজবুত হয়। তো এই দেখো সোনামা এখন ঢুকে পড়ছে স্নান করতে, যেহেতু নতুন হাঁস পেয়েছে। তো আর মানে এক্সাইটেড প্রচণ্ড, আর থাকতে পারলো না, তো ওকে আগে স্নান। তো রোদে বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট বসেছিলাম কিছুক্ষণ, তারপরে রান্না বসাতে এসেছি। কিন্তু সোনামাকে স্নান করিয়ে দিয়েছি যেহেতু, তার জন্য ও না ঘুম পেয়ে যাচ্ছে। সকালে অনেকক্ষণ উঠেছে, ঘুম ভাঙছিল না, জোর জবরদস্তি উঠিয়েছিলাম তো। আর এখন যেহেতু কারেন্ট নেই, পাখা চলছে না, আর তার জন্য আমি একটু হাত পাখা নিয়ে হাওয়া করছি। আর এই দেখো ঘুমিয়ে যাচ্ছে, ওকে একটু জাগিয়ে রাখার চেষ্টা করছি। এখন যদি না জেগে থাকে আর ভাত খাবে না, তাই। তো চলো আমার ভিডিওটা এই পর্যন্ত। আর এই দেখো বাইরে এখন ভালোই রোদ উঠেছে, প্রচণ্ড গরম, ভীষণ গরম করেছে, মেঘলা রোদ মানে প্রচণ্ড গুমসানি গরম। আর কারেন্ট নেই, কারেন্টের প্রচণ্ড প্রবলেম। আর আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।